ইন্ডিয়া 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। হ্যাঁ, সেই অপরচুনিটি কিন্তু ইন্ডিয়ার কাছে এসেছে এশিয়ান কাপ 2026-এর মাধ্যমে। হ্যাঁ, এশিয়ান কাপ 2026-এর মাধ্যমে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারে। কিভাবে করবে আর কেন করবে, আর এই এশিয়ান কাপ 2026 টুর্নামেন্টে কি ভারত কতগুলো ম্যাচ খেলবে এবং এশিয়ান কাপ 2026-এর প্রাইজ মানি কত, ভারত কি সত্যি কোয়ালিফাই করতে পারে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সঙ্গে এই ভিডিওতে আইএসএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে দিও। তো এশিয়ান কাপটা কি এবং ভারত কেন খেলছে? এশিয়ান কাপটা হচ্ছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক টুর্নামেন্ট। 2026 সাল থেকে ফিফার অফিসিয়াল ব্যানার এবং পৃষ্ঠপোষকতায় ফিফা এশিয়ান কাপ হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভারত এই অঞ্চলের স্থায়ী সদস্য না হলেও অতিথি হিসাবে বা গেস্ট হিসাবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের কিন্তু প্রথম ডিভিশনে খেলার আমন্ত্রণ পেয়েছে। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত 2026-এ ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টোটাল 14টি দেশ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এবারে কথা বলছি এশিয়ান কাপের সাথে 2030 বিশ্বকাপের কি যোগাযোগ ইন্ডিয়ার। দেখো, এই টুর্নামেন্ট যদি ভারত চ্যাম্পিয়ন হয় তাহলে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে তা নয়, কিন্তু যেহেতু এটি ফিফার অফিসিয়াল উইন্ডোতে খেলা হবে তাই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ থ্রিলার ওয়ান আন্তর্জাতিক ম্যাচ হিসাবে গণ্য করা হবে। তাহলে কি হবে, ভারত যদি এখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতন শক্তিশালী দলগুলোকে হারাতে পারে তাহলে ভারতের ফিফা র্যাঙ্কিং বর্তমানে 138, এখান থেকে এক লাফে কিন্তু অনেকটাই উন্নতি হবে। 2027 বা 28 সাল থেকে যখন 2030 বিশ্বকাপের জন্য এশিয়ান কোয়ালিফায়ার্সের ড্র অনুষ্ঠিত হবে তখন ভালো র্যাঙ্কিংয়ের কারণে ভারত তুলনামূলক সহজ গ্রুপে পড়ার সুযোগ পাবে, যাকে ফুটবলের ভাষায় বলা হয় ভালো পটে থাকবে ভারত। 2026 সালের বিশ্বকাপ এবং 2027 সালের এফসি এশিয়ান কাপের মূল পর্ব থেকে ছিটকে গেলেও ফলে সিনিয়র দলের সামনে এই মুহূর্তে বড় কোনো অফিসিয়াল টুর্নামেন্ট নেই। এশিয়ান কাপের মাধ্যমে ভারত শক্তিশালী প্রতিপক্ষের হাই ভোল্টেজ হাই প্রেসার ম্যাচ খেলার অভিজ্ঞতা পাবে, যা 2030 বিশ্বকাপের কোয়ালিফায়ার্সের জন্য একটি গুরুত্বপূর্ণ তরুণ দল গঠনে সাহায্য করবে। এশিয়ান কাপ 2026-এর প্রাইজ মানি হচ্ছে উইনো ফিফা সরাসরি যুক্ত থাকায় এই টুর্নামেন্টের প্রাইজ মানি বিশাল। চ্যাম্পিয়ন দলের জন্য $1 মিলিয়ন বা প্রায় 8.3 কোটি টাকা। এই টুর্নামেন্টে ভালো ফল করলে ভারতীয় ফুটবলের আর্থিক কাঠামো মজবুত হবে, যার ফলে 2030 বিশ্বকাপের একাডেমি কোচিং প্যানেল উন্নত করতে সাহায্য করবে। তো অল ওভার বলতে গেলে এশিয়ান কাপ 2026 হলো ভারতের জন্য একটি প্রস্তুতি মঞ্চ। এখান থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়া তো অসম্ভব, কিন্তু এখানে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে পারলে ভারত যে আত্মবিশ্বাস পাবে এবং ফিফা র্যাঙ্কিং পাবে তা 2030 ফিফা ওয়ার্ল্ড কাপের মূল কোয়ালিফায়ার পূর্বে ভারতকে ইতিহাস তৈরি করতে অনেকখানি সাহায্য করবে। তো আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, আশা করি তোমরা সবাই জানো জামশেদপুর এফসি 2026-27 মৌসুমের জন্য আইএসএল খেলছে না। তো দ্বিতীয় আপডেটটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ক্রিস ইনোকোমেডিস সম্ভবত মঙ্গলবার ইস্টবেঙ্গলের সাথে যোগ দিতে পারে। তো বন্ধুরা, ভারতকে নিয়ে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর আইএসএল আপডেটগুলো নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর বন্ধুরা, ভিডিওটা তো এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দিও।